আজই টেটের রেজাল্ট 2023-এর ডিসেম্বরে প্রাথমিকের টেট পরীক্ষা হয় এবং সেই সময় পরীক্ষা দেন প্রায় 3 লক্ষ চাকরি প্রার্থী এবং তারপর দেখেছি দীর্ঘদিন ওবিসি নিয়ে জটিলতা এবং তাতেই আটকে ছিল ফল প্রকাশ। ওবিসি জট কাটতেই এবার টেটের রেজাল্ট। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আজই টেটের রেজাল্ট 2023-এর ডিসেম্বরে প্রাথমিকের টেট পরীক্ষা হয় এবং সেই সময় পরীক্ষা দেন প্রায় 3 লক্ষ চাকরি প্রার্থী। কিন্তু 2023-এর পর থেকে এত দিন ওবিসি জটে আটকে ছিল টেটের রেজাল্ট। শেষমেশ সেই জট কেটেছে আর তারপরে এবার ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওবিসি জট কাটতেই এবার টেটের রেজাল্ট। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সোমরাজ। কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? কখন রেজাল্ট ঘোষণা করা হবে? কখন পরীক্ষার্থীরা সেই রেজাল্ট দেখতে পাবে? দেখো, আজই টেটের ফল প্রকাশ হচ্ছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে আজই টেটের ফল প্রকাশ করা হবে। বিকেল 4টের পর প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে যে কখন থেকে পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন, কিভাবে পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন যে আজই তারা ফল প্রকাশ করছেন। ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে একটি গুরুত্বপূর্ণ বৈঠক চলছে এবং সেই বৈঠকের পরেই প্রেস বিবৃতি দিয়ে বিস্তারিত বিষয় জানিয়ে দেওয়া হবে। 2023-এর ডিসেম্বরে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই টেট নিয়েছিল এবং এই টেটের জন্য আবেদন করেছিলেন প্রায় 3 লক্ষ পরীক্ষার্থী। সেই পরীক্ষার ফল প্রকাশ 1 বছরেরও বেশি সময়সীমা ধরে হয়নি। তার কারণ কিছু ওবিসি জটিলতা চলছিল এবং সেই কারণেই প্রাথমিক শিক্ষা পর্ষদ টেটের ফল প্রকাশ করতে পারেনি বলেই পর্ষদের দাবি। সেই জটিলতা কেটে যাওয়ার পর আজ পর্ষদ সেই ফল প্রকাশ করছে এবং এই ফল প্রকাশের পরপর অবশ্যই আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, শিক্ষক নিয়োগ। মনে করা হচ্ছে এবার প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের প্রক্রিয়াও খুব দ্রুত শুরু করা হবে। তার কারণ পর্ষদ বারবারই বলেছিল টেটের ফল প্রকাশের পরেই শিক্ষক নিয়োগের প্রক্রিয়া তারা শুরু করবেন। বেশ, ধন্যবাদ সোমরাজ। আরো একটি গুরুত্বপূর্ণ খবর, 2025-এর এসএসসি টেট নিয়ে নতুন নির্দেশ। এনসিটিই গাইডলাইনে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, 2025-এর এসএসসি টেট নিয়ে নতুন নির্দেশ। এনসিটিই গাইডলাইনে স্পেশাল এডুকেটর নিয়োগ। প্রশিক্ষণরতদের পরীক্ষার সুযোগ দিতে হবে এসএসসি-কে, অনলাইনে না হলে অফলাইনে ফর্ম ফিল আপ। এসএসসি-কে নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। 31 জন মামলাকারীকে পরীক্ষায় বসার অনুমতি। কাল দুপুর 1টার মধ্যে এসএসসি অফিসে গিয়ে ফর্ম ফিল আপ। 31 জন মামলাকারীকে ফর্ম ফিল আপের সুযোগ। যে খবরের দিকে নজর রাখবো, চন্দ্রনাথ সিনহার অন্তর্বর্তী জামিন বহাল। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে ইডির মামলা। চন্দ্রনাথ সিনহার জামিন খারিজ চেয়ে আদালতে ইডি। মন্ত্রীর ইডি হেফাজতের আবেদন খারিজ করল আদালত। আজ মন্ত্রীর ইডি হেফাজতের আবেদন খারিজ করেছে আদালত। চন্দ্রনাথ সিনহার অন্তর্বর্তী জামিন বহাল। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অমিত। কথা বলবো অমিতের সঙ্গে। অমিত, আজ কোর্টরুমে ঠিক কি হলো এবং বিচারপতিদের পর্যবেক্ষণ কি ছিল? তো তোমার প্রথমেই জানিয়ে রাখবো যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে 6ষ্ঠ সাপ্লিমেন্টারি চার্জশিট বা 6 সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হয়েছিল ইডির তরফে 6 আগস্ট। সেখানে চন্দ্রনাথ সিনহাকে তারা অভিযুক্ত দেখিয়েছিলেন এবং তারপরেই আদালতে হাজিরা দিয়ে তিনি আর অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন চন্দ্রনাথ সিনহা। সেই অন্তর্বর্তীকালীন জামিন খারিজের আবেদন জানিয়ে এবং চন্দ্রনাথ সিনহাকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করা হয়েছিল ইডির তরফে। আজ ইডির আবেদন খারিজ করে দেওয়া হলো, অর্থাৎ চন্দ্রনাথ সিনহার অন্তর্বর্তীকালীন জামিন বহাল রাখলো ইডি স্পেশাল কোর্ট। এবং এই অর্ডার দিতে গিয়ে বা এই রায়দান করতে গিয়ে আদালতের অবজারভেশন বা পর্যবেক্ষণ যেটা উঠে আসছে তাতে ইডির তদন্তের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় কিন্তু
ফল্ট বা ফাঁক ফোকর হয়ে গিয়েছে, বা ইডি যে সঠিক দিশাতে তদন্ত এগিয়ে নিয়ে যায়নি। তাকে লাস্ট যখন সামান ইস্যু করে নথি চাওয়া হয়েছিল এবং তারপরে যখন চার্জশিট তার এগেনস্টে ফাইল করা হচ্ছে, তার মধ্যে বিস্তর টাইম, অর্থাৎ যে 11 মাস টাইম পাওয়া যাচ্ছে, 11 মাসের যে সময় ছিল, সেই সময়ে তদন্ত কোন পথে এগিয়েছিল সেটা নিয়ে কিন্তু এর আগের দিনই বা গত দিন শুনানির দিন প্রশ্ন তুলেছিলেন আদালত। তার অবজারভেশন কিন্তু আজকে রায়দান করার সময় বিচারকের মুখে তার প্রতিফলন পাওয়া গেল যে ইডি তদন্ত করার ক্ষেত্রে বেশ কিছু জায়গায় কিন্তু তদন্ত ঠিকভাবে এগিয়ে নিয়ে যায়নি। একই সঙ্গে কেন এই মুহূর্তে চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে নেওয়া প্রয়োজন বলে ইডির তরফে যে দাবি করা হয়েছিল, সেই সমস্ত যুক্তি এই মুহূর্তে তদন্ত করতে গিয়ে আদালত মনে করছে সেটা এই মুহূর্তে এসে সেই বিষয়টি প্রয়োজন নেই। জিজ্ঞাসাবাদ বা জেরা করা যে প্রয়োজন হয়, আদালত দুটো নির্দিষ্ট দিন নির্ধারণ করে দিয়েছে, যে দুটো দিন সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত চন্দ্রনাথ সিনহাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি তদন্তের বিষয় নিয়ে। অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে 25শে সেপ্টেম্বর এবং 26শে সেপ্টেম্বর সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত চন্দ্রনাথ সিনহাকে ইডি অফিসাররা জিজ্ঞাসাবাদ করতে পারবেন। বিকেল 5টার পর তাকে আটকে রাখা বা বিকেল 5টার পর জিজ্ঞাসাবাদ করতে পারবেন না। আগামীকাল এবং তার পরদিন, এই দুদিন জিজ্ঞাসাবাদ করার পর যদি আরও কিছু কোয়ারি থাকে, তাহলে পরবর্তী ক্ষেত্রে ইডি আদালতের অনুমতি নিয়ে বা আদালতকে জানিয়ে আবারও চন্দ্রনাথ সিনহাকে সামান ইস্যু করবেন এবং তাকে ডেকে আবার জিজ্ঞাসাবাদ করবেন। সেক্ষেত্রে তাকে হেফাজতে নেওয়ার প্রয়োজন থাকছে না, জিজ্ঞাসাবাদের প্রয়োজন থাকছে। সেক্ষেত্রে আদালতে নির্ধারিত দুটো দিন ঠিক করে দিয়েছেন, 25 তারিখ এবং 26 তারিখ, যে দুটো দিন জিরা করতে পারবে ইডি। বেশ, ধন্যবাদ অমিত। শহর কলকাতায় দুর্যোগ আপাতত কেটেছে, কিন্তু দুর্যোগ কাটলেও দুর্ভোগ কাটছে কই? 1.5 দিন পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত বিদ্যুৎহীন রয়েছে অনেক উলো এলাকা। বিক্ষোভের মুখে সিএসসি কর্মী। বালিগঞ্জের কর্নফিল্ড রোড, সেখানে তীব্র দুর্ভোগ। বিদ্যুৎ না থাকায় বন্ধ পাম্প, মিলছে না জলও, যে কারণে বাড়ি ছাড়ছেন অনেকে। আমি বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছি। আই এম আ সিনিয়র সিটিজেন, আই এম 70 years old, residing in Cornfield Road for the last 43 years. এরকম হয়নি, এই সিচুয়েশন হয়নি। সিএসসির তরফে একটা এমার্জেন্সি নাম্বার দেওয়া হয়েছে, সিএসসির তরফে। তারা ভেরি সরি মেন অ্যান্ড ওয়ার্ক 26 ঘন্টা ধরে এক কথা বলছে। তো আমরা তো জল নেই, খাওয়ার জল নেই, মেডিসিনস আনতে পারছি না। দিল না জলের তলা, মিথ্যা কথা একদম বলবেন না, একদম বলবেন না মিথ্যা কথা। তো টোটালি বন্ধ রাখুন। আমার কথাটা একটু বলতে দিন। হ্যাঁ বলুন, আপনি প্রথমে কেন বললেন যে সব মিটার জলের তলা? এখানে সবই তো জলের তলা। এই যে বাড়িটা দেখছি, সামনের বাড়িটা, সামনের বাড়িটার সামনে দেখুন ফিডার বক্সটা, এইখান থেকে আপনাদের এলাকার লাইনটা এসেছে। ঠিক আছে, ওই ফিডারটা পুরো জলের তলায় রয়েছে। আমি এক্ষুনি অফিসে আরে এখন কোথায় জল? আপনি চলুন, আপনি আসুন ম্যাডাম, দেখাচ্ছি, চলুন আপনি আসুন, দেখাচ্ছি জলের তলায় কোথায়। আপনি আসুন না, দেখান এখানে এখানে এখানকার এটা ফিডারটা জলের তলায় লাইন অফ করে। আরে ওইগুলো একই তো, ওই কোনার বাড়িটা কি করে এলো? তাহলে কোথায়? একটা সেট পুরো এই লাইনটা অফ করা আছে, ফিডারটা আছে আমাদের। এটা করা হয়েছে ইচ্ছা যেতে হবে, আর কিছু না। সমস্যা হয়েছে আপনাদের এখানে মিটার রিডিং হচ্ছে, কিন্তু তারপরেও কি হচ্ছে? কোনো 27 ঘন্টার কারেন্ট নেই এখানে, কোনো কারণ নেই, কেউ এসেও কিছু বলছে না, কিছুই করছে না। সিএসসির তরফে যিনি এসেছেন তিনি কি বলছেন? ওনার কোনো উত্তর নেই, উনিও জানেন না কেন নেই। রিডিং নিতে এসছেন, কারেন্ট নেই তার মধ্যে। সিএসসির যে এমার্জেন্সি নাম্বার, সেই নাম্বারে কোনো কাজ, প্রচুর টিকিট রেজ করা হয়েছে, কোনো উত্তর নেই, রেসপন্স নেই। আমাদের এখানে ফিডার বক্স পুরো জলের তলায়। যতক্ষণ না এই জল পুরোপুরি এলাকা ড্রাই না হবে, আমি কথা বলেছিলাম অফিসে, এলাকা ড্রাই না হওয়া পর্যন্ত কারেন্ট পাওয়ার দেওয়া যাবে না। এই সামনে আমি আপনাকে বলছি, সামনে যে বাড়িটা, মিথ্যা কথা বলবেন। মণিকাঞ্চন কি হলো? তারপরে পাশের বাড়িটা কি হলো? ওখানে কালকে থেকে কারেন্ট আছে, আপনি বলে দিলেন না জলের তলা। মিথ্যা কথা একদম বলবেন না, একদম বলবেন না মিথ্যা কথা। তো টোটালি বন্ধ রাখুন। আমার কথাটা একটু বলতে দিন। হ্যাঁ বলুন, আপনি প্রথমে কেন বললেন যে সব মিটার জলের তলা? এখানে সবই তো জলের তলা। এই যে বাড়িটা দেখছি, সামনের বাড়িটা, সামনের বাড়িটার সামনে দেখুন ফিডার বক্সটা, এইখান থেকে আপনাদের এলাকার লাইনটা এসেছে। ঠিক আছে, ওই ফিডারটা পুরো জলের তলায় রয়েছে। আমি এক্ষুনি অফিসে এখানকার এটা ফিডারটা জলের তলায় লাইন অফ করে। আরে ওইগুলো একই তো,
ওই কোনার বাড়িটা কি করে এলো তাহলে কোথায়? একটা সেট পুরো এই লাইনটা অফ করা আছে ফিডার আছে আমাদের এটা করা হয়েছে ইচ্ছা যেতে হবে আর কিছু না। জল তো কোথায় এখন জল যেখানে মিটার গলার নিচে আছে সেখানে জল ম্যান্ডিবলা গার্ডেন অতটা জল ওদের মিটার উপরে আছে, ওদের মিটার নিচে আছে, ওদের মিটার দেখুন আমি আর আমাদের লাইন বলেছি